এসেছো? এত লেট? আচ্ছা বসো। না বসবো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি এমন কথা? বাই দ্য ওয়ে, আপনি মনে হয় কাজিন। দাঁড়িয়ে কেন, বসুন। ইস, তুমি কি আমার কথা শুনবা নাকি আমি চলে যাব? আজব তো, কি এমন কথা, বসে বলো। তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে আর সম্ভব না। মানে কি, তুমি কি আমার সাথে মজা করছো? আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবা না। আর হ্যাঁ, আমি জানি তোমার খারাপ লাগছে। আজ যেটা করলাম আমাদের ভালোর জন্য করলাম, কারণ তুমি ভালো করেই জানো আমার বাবা কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। সুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? না, যা বলছি ভাবনা চিন্তা করেই বলছি। ও হ্যাঁ, আরেকটা কথা, উনি আমার কাজিন না, হি ইজ মাই ফিয়ন্সি। আমার বাবা ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাই ওনার সামনেই কথাগুলো বলছি। তুমি কখনো আমার সামনে আসবা না প্লিজ। তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবা না। সুমি, বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে আমায় ছেড়ে যেও না, কোথায় গেল তোমার মিথ্যে কান্না। বন্ধু, আমি পিছন থেকে সব শুনেছি। তুই কি ভুলে যা, নিজেকে কষ্ট দিস না। আসলে তোর ভালোবাসাটা বুঝতে পারিনি। মন খারাপ করিস না বন্ধু। শুভ, কে আপনি? তুমি আমাকে এখনো ভালোবাসো তাই না? বলো না তুমি আমাকে ভালোবাসো। আমার সুমি আমার চোখের সামনে আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। না শুভ, তোমার সুমি তোমাকে ছেড়ে যায়নি। সুমি নামের একটি মেয়ে, যাকে আমি অনেক ভালোবেসেছিলাম, ঠিক আপনার মতো দেখতে। তুমি কি আজও তাকে ভালোবাসো? আমি আমার সেই সুমিকে জীবন ভরে ভালোবেসে যাব। আজও সে তোমাকে ভালোবাসে। কিন্তু তার যে বিয়ে হয়ে গেছে। না শুভ, না। বিয়ের কিছুদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরার পথে প্লেন দুর্ঘটনায় ও মারা যায়। না, তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে কি দিয়ে বিশ্বাস করাবো? তুমি আমার ভালোবাসাকে নিয়ে আমার সাথেই ফাজলামি করছো। আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে তোমার সুমি তোমার কাছে ফিরে এসেছে। তোমার ভুলে যেতে হবে সেদিনের কথা। তাই যদি হবে, তাহলে সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? কেন করেছিলাম জানি না, কিন্তু সেদিন আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করতে পারি একটা শর্তে। আগামী 12 তারিখ আমরা বিয়ে করব, কারণ আমি তোমাকে আর হারাতে চাই না। হ্যাঁ, আমি রাজি। বন্ধু, সুমি তো আবার ফিরে এসেছে, আমি চাচ্ছি ওকে বিয়ে করতে। মানে কি বলিস? ওর না বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছিল। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে নাকি প্লেন দুর্ঘটনায় মারা গেছে। দেখ, যা করবি ভেবে চিন্তা করে করিস। ঠিক আছে। হ্যালো সুমি, হ্যাঁ, কে? আমি শুভর বন্ধু। ভাইয়া শুভ কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। 15 দিন ধরে ওর কোনো খোঁজ খবর নাই। সুমি, আমার সাথে একটু দেখা করতে পারো? কিছু কথা ছিল। হ্যাঁ ভাইয়া, আমি এক্ষুনি আসছি। ভাইয়া শুভ কোথায়? ও আসেনি? আমি তোমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কেন ভাইয়া, শুভর কি হয়েছে? এসো আমার সাথে। এই যে তোমার শুভ। শুভ, সুমি এসছে। কি হয়েছে শুভ তোমার? সুমি, তুমি এসেছো? কই তুমি? শুভ, চল তোদের বিয়ের ব্যবস্থা করি। না বন্ধু, না। আমার এই অন্ধত্বের জীবনে ওকে জড়িয়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। কি বলিস বন্ধু? সুমি তোকে অনেক ভালোবাসে। না ভাইয়া, শুভ তো ঠিক কথাই বলেছে। আমারও তো একটা জীবন আছে।
আর অনিশ্চয়তার জীবনে আমি আমার জীবনটা জড়িয়ে আমার জীবনটা আমি মাটি করতে পারবো না। ভালোবাসি বলে অন্ধকে বিয়ে করতে পারবো না। সুমি, আজও তোমাকে ভালোবাসি, ঘৃণা করি না। কারণ মন থেকে যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। হ্যাঁ, জানি তুমি আমাকে ঘৃণা করো। তোমার ভালোবাসা শুধুমাত্র অভিনয় এবং নাটক ছিল। কিন্তু আমি তো পাগল ছিলাম তোমার ভালোবাসায়। তাই তো তুমি ফিরে আসার পরও তোমাকে আপন করতে চেয়েছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম, সংসার সাজাতে চেয়েছিলাম। শুভ, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমাকে সবাই অন্ধের বউ বলে ডাকবে। আমাকে কি অন্ধের বউ বলে ডাকো, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি চলে যাচ্ছি। সুমি দাঁড়াও। অ্যাক্সিডেন্ট আমি ঠিকই করেছিলাম, তবে আমার চোখ অন্ধ হয়নি। যাকে নিয়ে আমি সংসার করব তাকে যদি আমি একটু পরীক্ষা না করি তাহলে কি করে হয়? তোমার কি মনে পড়েনি সেই মুহূর্তগুলোর কথা, যে মুহূর্তগুলো তোমার পৃথিবীতে শুধুমাত্র আমি ছিলাম? তুমি তো বলেছিলে আমাকে আপন করে নিবে, তাহলে স্বার্থপরের মতো একা ছেড়ে চলে যাচ্ছ। আসলে তোমার জন্য এইসব আয়োজন। শুভ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আসলে কি জানো, ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তাকে ক্ষমা করা যায় না। ভালোবাসা, ভালোবাসাটা অন্তত তোমার মুখে মানায় না। তুমি ভালো থাকো, আমি সব সময় চাইবো। আমি তার অপেক্ষায় আছি যে আমাকে সত্যিকারের ভালোবাসবে। আমি তার অপেক্ষায় আছি যে আমাকে তার মনের মতো করে গড়ে তুলবে। আমি তার অপেক্ষায় আছি যে আমার খারাপ পরিস্থিতিতে আমার হাত দুটোকে আগলে ধরে রাখবে। আর যেটা তোমার দ্বারাই সম্ভব না।